আসসালামু আলাইকুম। এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে প্লাস্টার। প্লাস্টার যখন একটা বিল্ডিংয়ে শুরু করা হয়, প্লাস্টারের আগে কিছু কাজ আছে, যেগুলো হচ্ছে যে প্লাস্টার ছাড়া যে ওয়ালগুলো আছে এগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। তার কারণে যে ওয়ালে বাড়তি কিছু মশলা আছে এগুলো সুন্দরভাবে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিতে হবে এবং প্লাস্টারের আগে ওয়াল পর্যাপ্ত পরিমাণে ভিজাতে হবে। আপনি যদি ওয়াল পর্যাপ্ত পরিমাণে না ভিজান তাহলে কি সমস্যা হতে পারে সেটা এখন বলবো। ওয়াল যদি পর্যাপ্ত পরিমাণে না ভিজান, আপনি যে সিমেন্ট এবং বালুর যে মিশ্রণটা হয় সেই মিশ্রণটা যখন আপনি ওয়ালে এইভাবে ব্যবহার করবেন বা ওয়ালে মারবেন তখন বালু এবং সিমেন্টের মিশ্রণের সাথে যে পানিটা থাকে সেটা আপনার ইটের গাঁথুনি সেটা টেনে নেবে, যার কারণে ওই বালু এবং সিমেন্টের মিশ্রণের ভিতরে তখন পানির পরিমাণটা কমে যাবে, যার কারণে আপনার প্লাস্টারটা ফিনিশিং আনতে সমস্যা হবে। আর প্লাস্টারে করার পর মিনিমাম 12 ঘন্টা পরের থেকে কিউরিং করা লাগবে। কিউরিংটা হচ্ছে সব থেকে বড় ফ্যাক্ট। আপনি ঢালাই দেন, গাঁথুনি দেন বা প্লাস্টার করেন, যাই করেন, সিমেন্টের মিশ্রণ যেটাতেই থাকবে আপনি সেটা ব্যবহার করার পর মানে জমাটবদ্ধ, যেমন আপনি সিমেন্ট যদি বালুর সাথে মিশান বা পানির ভিতরে মিশান বা কনক্রিটের সাথে মিশান, যাই মিশান, আধা ঘন্টা পরের থেকে সেটিং টাইম শুরু হয়। আধা ঘন্টা পরের থেকে যখন সেটিং টাইম শুরু হয় তখন মিনিমাম 24 ঘন্টা পরের থেকে আপনারা কিউরিং শুরু করবেন। আর এই কিউরিংটা মিনিমাম 1 সপ্তাহ, প্লাস্টারে কিউরিংটা মিনিমাম 1 সপ্তাহ করবেন। তার কারণ কিউরিং প্রতিদিন মিনিমাম 3 বার করতে হবে। আরেকটা বিষয়, যেমন ভিতরের ওয়াল প্লাস্টার করে যদি বাইরের ওয়াল সাথে সাথে প্লাস্টার না করেন, দেখা যাচ্ছে এই প্লাস্টার শুকানোর আগেই বাইরের প্লাস্টার করতে হবে। না হলে কি হবে, যখন আপনি ভিতরের প্লাস্টারটা করবেন, করার পরে যখন এই প্লাস্টার শুকায়ে যাবে, মানে এখানে প্রাইম কোট, রঙের যে প্রাইম কোট যেটা দেওয়া হয়, যেটা সিলার ব্যবহার করা হয়, সিলারটা ব্যবহারের আগেই আপনার বাইরের প্লাস্টার করতে হবে। না হলে কী হবে, যখন আপনি বাইরে প্লাস্টার করে বাইরে কিউরিং করবেন বা প্লাস্টারের আগে ওয়ালটা ভিজাবেন, তখন কি হবে, ওই পানিটা ভিতর পর্যন্ত প্রবেশ করবে, করার পরে এই যে প্লাস্টার করা হয়েছে এটা ড্যাম হতে শুরু করবে, যার কারণে ভিতরের প্লাস্টারটা শুকানোর আগেই বাইরে প্লাস্টার করা উচিত। এতে করে কি হবে, প্লাস্টার দীর্ঘস্থায়ী হবে। এই বিষয়টা সবাই খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে। কনস্ট্রাকশন সম্পর্কিত ভিডিও পেতে নিয়মিত আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল আছে, যদি ভালো লাগে তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।